হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একাদশী মহাপ্রসাদ আমি কিভাবে সাবুর খিচুড়ি ডাল ছাড়া রান্না করব এবং সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ অনেকেই বুঝতে পারেন না একাদশীর দিন কি গ্রহণ করা উচিত আর কি গ্রহণ করা উচিত নয়। যারা একাদশী রাখেন সেই দর্শক বন্ধুদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। সবজিগুলো আমি প্রথমেই বানিয়ে রেখেছি। এরপর আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে উনুনটা জ্বালিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। তারপর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি গ্রেট করে রেখেছিলাম। সেটাই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসছে। একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আমি যে সবজিগুলো এখানে বানিয়ে রেখেছিলাম, কুমড়ো আলু। এই কুমড়ো আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু একাদশীর প্রসাদ, এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না, ডাল ব্যবহার করব না, যেহেতু রবি শস্য বর্জনীয়। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যে যেমন পরিমাণ ঝাল পছন্দ করেন সে তেমন পরিমাণই ঝাল দেবেন। যেহেতু কুমড়ো আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, এইভাবে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন একটু জল বেরিয়ে আসছে, তারপর এর মধ্যে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ঝিঙে। সেই ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আবার এগুলো ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে যখন এই রান্নাটা একটু ভালো করে মিশে আসবে, তখন এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি পছন্দ করেন, আমি একটু হালকা মিষ্টি দিয়েছি কারণ খিচুড়ি হবে। খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, যদি কেউ না পছন্দ করেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সবজিগুলো যখন নাড়াচাড়া করবেন এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙে থেকে এমনিই জল বেরোয়। এইভাবেই সবজিগুলো দেখুন আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা সাবু অল্প অল্প করে দিয়ে দেব এই সবজির মধ্যে। দেখুন এরপর আমি সব সাবুটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সাবুটা আমি করেছি, এখানে 4 জন পরিমাণের প্রসাদ রান্না করেছি। আপনারাও সেইভাবে বুঝে কতজনের জন্য আপনারা রান্না করতে চান সেইভাবে পরিমাণ বুঝে আপনারাও রান্না করবেন। এটা অত্যন্ত টেস্টি এবং খুব সুস্বাদু হয়। ভগবানের ভোগে দেওয়ার পর আমরা এই প্রসাদ একাদশীতে গ্রহণ করে থাকি। এই প্রসাদ অত্যন্ত সুস্বাদু আর শরীরের জন্যও অত্যন্ত ভালো, কারণ একাদশীর উপবাসে আমাদের সামান্য কিছু প্রসাদ গ্রহণ করতেই হয়। তাই সারাদিন যখন আমরা এই উপবাসে থাকি, এই প্রসাদ গ্রহণ করার পর আমাদের আর অন্য কিছু গ্রহণ করার আর কোনো ইচ্ছাই থাকে না। অনেকে আছেন একাদশী কিভাবে করবেন বুঝতে পারেন না। আজকে তাদের জন্যই আমি এই ভিডিওটা রেখেছি। অনেক ভক্ত ভাই বোনেরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি, একাদশী করলে আমরা কি গ্রহণ করতে পারবো? তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আমি তাদের জন্যই বানিয়েছি, যে আমার ভক্ত ভাই বোনেরা যেন দেখে বুঝতে পারে যে আমরা একাদশী কিভাবে রাখতে পারি। উপবাসে থেকেও আমরা ভগবানের এই প্রসাদ গ্রহণ করে আমরা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারি। অনেক কৃষ্ণভক্ত কৃষ্ণপ্রেমীরা আছেন যারা একাদশীর উপবাস রাখতে চান, কিন্তু তাদের হয়তো শারীরিক কোনো সমস্যার জন্য তারা ভাবতে পারেন না যে কি করলে একাদশীর উপবাস করতে পারবেন। আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি তেল, নুন এবং ডাল ছাড়া কিভাবে সবজি দিয়েই সাবুর খিচুড়ি তৈরি করা যায়। তো যারা ভক্ত আছেন ভাবছেন
যে কি করে একাদশীর উপবাস রাখবেন। তো আর দেরি না করে এইভাবেই সাবুর খিচুড়ি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা একাদশী ব্রত পালন করুন। একাদশী হলো সর্বশ্রেষ্ঠ ব্রত, যা ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এই সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন। সবাই প্রেম সে বলুন রাধে রাধে।